শেষ করে দিন। Kami doon lagi. Iya, cuman saya kita cek nanya. গ্রামে 9টা থানা নিয়ে আমাদের আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। ইয়াসমিন খাতুন, রেহনুমা ফেরদৌসি, এফজে জেসমিন, একরামুল হক, তাইবা জান্নাত সৃষ্টি, HRRH, আয়েশা আক্তার, মাহমুদা লতা, এমডি জুলিয়ান মোর্শেদ চৌধুরী, শাহাদাত হোসেন, তারপরে আছে পান্না ইসলাম পান্না, খাদিজাতুল কুবরা জলি, আল রাহা বুয়ান, ফরহাদ আয়াত, ইসরাত জাহান, মারজানা ইয়াসমিন, SB সুবর্ণ রহমান, অর্নি সুলতানা রূপা, জুথি আক্তার, শাপলারানী দেবী, সাবিহা আক্তার, নুসরাত জাহান রোজি, মেহজাবিন তামান্না, জাহিদা শারমিন লিজা, ইউসুফ বিন সিদ্দিক, ফাতেমাতুজ জোহরা, তারপর নূরজাহান, আহনাফ নাফি, রনি আহমেদ, হাবিবা আক্তার। আলহামদুলিল্লাহ, আমিও মোটামুটি ভালো আছি। তো আজকে আমরা মৌলিক সংখ্যা রিলেটেড যে প্রশ্নগুলো, এখান থেকে প্রাইমারিতে প্রশ্ন হবে। হ্যাঁ, আজকে যে ক্লাসটা নিব এইখান থেকে কিন্তু প্রাইমারিতে প্রশ্ন হবে। তো বইগুলো খুব দ্রুতই পেয়ে যাবেন, আপনারা সম্ভবত 10 তারিখ থেকেই অর্ডার দিতে পারবেন, আর 15 তারিখ থেকে আমরা হয়তো পাঠিয়ে দেব। ঠিক আছে, আগের ক্লাসগুলো কে কে প্র্যাকটিস করছেন? জব ম্যাথ বইটার প্রাইস মাত্র 290 টাকা। আপনি কল্পনাও করতে পারবেন না যে 290 টাকার এই বইটা যদি আপনার কাছে থাকে তাহলে ম্যাথে আপনি বস। এটা আপনাকে নিতে হবে, এই বই আপনাকে লাগবে, কারণ
শীট টিট পড়ার চেয়ে অনেকেই শীট মিট দেয়, কিন্তু শীট পরে কখনো কারো জব হয় না। এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আপনার ঠিকানা একদম হোম ডেলিভারি দেবে। শীট 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 পরে কখনো জব হবে না। শুধু শীট মিট যে যেখান থেকে কালেক্ট করছেন ওগুলো ফেলে দেবেন। শীট পরে কখনো কারো জব হয় নাই। এত সহজ থাকলে তাহলে সবারই জব হয়ে যেত। শীট পরে বা শর্ট একটা সাজেশন পরেই জব হয়ে গেল, ব্যাপারটা ওই রকম না। আচ্ছা, সাউন্ড কি ঠিক আছে একটু বলবেন সবাই কাইন্ডলি। 19তম নিবন্ধন এক্সাম, ওই ম্যাথগুলো প্র্যাকটিস করেন। কেন নিবন্ধন এক্সামের ম্যাথ তো এখানে করা হবে না। এখানে যে ম্যাথ আছে এইগুলো করলে পারেন নিবন্ধনের বইয়ের ম্যাথ সবই করা হয়ে যাবে। আর যদি নিবন্ধনের জন্য একান্তভাবে পড়তে চান, নিবন্ধন বেসে ভর্তি হয়ে যান। কথা আর সাউন্ড মিল নাই, কি একটু ঝামেলা। এখন দেখুন তো মিল আছে কিনা, কথা এবং সাউন্ড মিল আছে কিনা। হ্যাঁ, নীল খেতে পাবেন, ম্যাথ বইটা এখন পাবেন, আর কয়েকদিন পরে সবগুলাই পাওয়া যাবে। নিবন্ধন বইয়ের প্রাইস হচ্ছে 270 টাকা। 270 টাকা নিবন্ধনের জন্য আমরা এই বইটাই পড়তে বলি। ছোটো একটা বই, এই বইয়ের মধ্যে সব আছে। 270 টাকাতে এই বই নিলে আপনার আর কিছু পড়তে হবে না। নিবন্ধনের জন্য বেস্ট একটা বই, ছোটো একটা বই, এই বইটা নিয়ে নেবেন। আচ্ছা ঠিক আছে, আমরা আজকে কী পড়বো? মৌলিক সংখ্যা। এত মৌলিক সংখ্যা হচ্ছে কোনগুলা? আমাদের মেইন হইতেছে মৌলিক সংখ্যা চিনতে হবে, দেখে মৌলিক সংখ্যা চিনতে হবে যে এটা মৌলিক সংখ্যা বা এটা যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যার অপর নাম হচ্ছে কৃত্রিম সংখ্যা। কি সংখ্যা? সব জায়গায় ডেলিভারি চার্জ 100 টাকা, সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ 100 টাকা। আমাদের ঢাকাতেও 100 টাকা। কারণ আপনি বলতে পারেন কেন ঢাকাতে 100 টাকা, ঢাকাতে তো 60 টাকা। কিন্তু আমাদের বইগুলা প্যাকিং হয় টাঙ্গাইল অফিস থেকে। তো টাঙ্গাইল অফিস থেকে প্যাকিং হইলে তো দেখা গেল ঢাকাতে যাইতেও আমাদের 100 টাকাই লাগে। নর্মালি তো হোম ডেলিভারি অন্য প্রোডাক্ট আপনার কাছ থেকে 150 টাকা করে রাখে ঢাকার বাইরে, আমাদের 100 টাকা। আপনার নেটওয়ার্কের সমস্যা তাহলে, তাসিন বিল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমরা একটু মৌলিক সংখ্যা দেখি। যেমন দুইটা সংখ্যা নিব, একটা নিলাম 16, আরেকটা নিলাম 17। এই দুইটা সংখ্যা বলতে একটা মৌলিক সংখ্যা আছে, একটা যৌগিক বা কৃত্রিম সংখ্যা আছে। এখন মৌলিক সংখ্যা সহজ, আমাদের কিন্তু মৌলিক সংখ্যার সংজ্ঞা লিখতে হবে না। মেইনলি বুঝতে হবে যে মৌলিক সংখ্যা জিনিসটা কি, বা মৌলিক সংখ্যা দেখে আমরা কিভাবে চিনব। তো মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাটাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, মানে তার কোনো সাধারণ উৎপাদক নাই। এগুলো বললে বুঝবে না। সহজ কথা হইতেছে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। যে সংখ্যাটাকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, ওইটা হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন এইটাকে দেখেন, 17কে 1 এবং 17 ছাড়া দেখেন অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। কিন্তু 16কে দেখেন 2 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায়, 8 দিয়ে ভাগ করা যায়। মানে এই দুইটা সংখ্যা 1 দিয়ে তো যায়ই, আবার 16 দিয়েও যায়। এই দুইটা বাদে আরও দেখেন 2, 4, 8 দ্বারা 16কে ভাগ করা যায়। এজন্য 16 কি যৌগিক বা কৃত্রিম সংখ্যা। তার মানে আমরা কিন্তু একটু বুঝে ফেলছি যে মৌলিক সংখ্যা জিনিসটা কি, যে সংখ্যাটাকে ওই সংখ্যা ব্যতীত, 1 দ্বারা তো প্রত্যেককে ভাগ করা যায়, ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। সহজ কথা, যে সংখ্যাটাকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, যে সংখ্যাটাকে কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না। ভাগ করা যায় না ওইটা না, ভাগ করা যায় বাট দশমিক আসবে, নিঃশেষে ভাগ করা যায় না। কোনো জায়গায় কম না। সিরাজগঞ্জ লাইব্রেরিতে পাবেন, মনির লাইব্রেরি আছে, ওইখান থেকে নিয়ে নেবেন। আচ্ছা দেখেন তো ভয়েস ক্লিয়ার আছে কিনা, সবাই একটু কমেন্ট একটু জানান তো। ভয়েস ক্লিয়ার কিনা একটু এটা জানাবেন। সাথে তাবাসুম সৃষ্টি বলছেন যে ক্লিয়ার, মুসলিমা খাতুন হাদিয়া বলছেন ক্লিয়ার। ঠিক আছে,
ভয়েস ক্লিয়ার। ঠিক আছে, তাহলে আমরা মৌলিক সংখ্যা দেখেন। এখানে 16 কিন্তু যৌগিক সংখ্যা, কারণ এটাকে অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায়। 17 হচ্ছে কি মৌলিক সংখ্যা, এটাকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। সেমভাবে আমি যদি বলি, দেখেন 2 এর বিশেষত্ব হচ্ছে একমাত্র জোড় মৌলিক সংখ্যা। জোড় সংখ্যার মধ্যে একমাত্র মৌলিক সংখ্যা হচ্ছে জোড় 2। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যাও 2, আর একমাত্র জোড়। পৃথিবীতে আর কোনো জোড় সংখ্যা নাই যেটা মৌলিক সংখ্যা, একমাত্র জোড়। এই জন্য পরীক্ষার হলে প্রশ্ন হয় কোনটি নিচের কোনটি জোড় মৌলিক সংখ্যা বা সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি। তার মানে 2 হচ্ছে একমাত্র জোড় মৌলিক সংখ্যা, আর কোনো মৌলিক সংখ্যা জোড় হবে না। আর কোনো মৌলিক সংখ্যা কি হবে না? জোড় হবে না। এখন আমরা যে মৌলিক সংখ্যা আমরা চিনব কিভাবে, ঠিক আছে? একটা জিনিস খেয়াল করে দেখেন, কোনো সংখ্যার শেষের অঙ্ক যদি জোড় অঙ্ক হয়, প্রথমটা মনে রাখবেন, কোনো সংখ্যার শেষের অঙ্ক যদি জোড় সংখ্যা হয়, শেষের অঙ্ক জোড় সংখ্যা। জোড় সংখ্যা কোনগুলো? শেষের অঙ্ক। যেমন মনে করেন যে জোড় সংখ্যা 2, 4, 6, 8। কোনো সংখ্যার শেষের অঙ্ক যদি 2, 4, 6, 8 হয়, ওইটা মৌলিক হবে না। মৌলিক হবে না, এটা দেখেই বুঝবো। হ্যাঁ, কোনো সংখ্যার শেষের অঙ্ক যদি তারপরে 0 হয়, তাহলে ওইটা মৌলিক হবে না। কোনো সংখ্যার শেষের অঙ্ক কি হলে 0 হলে মৌলিক হবে না। কোনো সংখ্যার শেষের অঙ্ক যদি 5 হয়, তারপরে ওইটা মৌলিক হবে না। তার মানে একটা জিনিস আমরা বুঝে ফেললাম যে অনেকগুলো জিনিস কিন্তু এখানে আমরা পেয়ে গেছি। দেখেন তো, কোনো সংখ্যার শেষের অঙ্ক যদি জোড় হয়, যেমন 2, 4, 6, 8 হয়, তাহলে ওইটা মৌলিক সংখ্যা হবে না কোনো সংখ্যার শেষের। যেমন 2 বাদে একমাত্র সবচেয়ে ছোট জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। যেমন আমি যদি লিখি 1782, দেখেন এটা মৌলিক হবে না, এটা যৌগিক সংখ্যা, কারণ এটা শেষে 2 আছে। আমি যদি লিখি যে 1354, এটা মৌলিক হবে না, কারণ এটা শেষে জোড় সংখ্যা আছে। আমি যদি বলি 1786, এটা মৌলিক হবে না, কারণ এটা শেষে জোড় সংখ্যা আছে। আমি যদি বলি 1978, এটা কি হবে না? মৌলিক হবে না, কারণ এটা শেষে জোড় আছে। আমি যদি বলি কত, এটা শেষে 0 আছে, এটা মৌলিক হবে না। আমি যদি বলি, দেখেন অনেক বড় একটা সংখ্যা লিখলাম, এটা মৌলিক হবে কিনা? না, এটা শেষে 5 আছে, তাহলে এটা মৌলিক সংখ্যা হবে না। জোড় হচ্ছে 2 হচ্ছে একমাত্র জোড় মৌলিক সংখ্যা। আবারও বলতেছি, কোনো সংখ্যার শেষের অঙ্ক যদি জোড় সংখ্যা হয়, এখানে জোড় সংখ্যা মৌলিক হবে না। শেষের অঙ্ক 0 হলে মৌলিক হবে না। শেষের অঙ্ক যদি 5 থাকে, তাহলে ওইটা কি হবে না? মৌলিক হবে না। তাহলে আমরা অনেক জিনিস কিন্তু দেখে ফেললাম। কোনো সংখ্যার শেষের অঙ্ক কি হলে জোড় সংখ্যা হলে মৌলিক হবে না, 0 হলে মৌলিক হবে না, 5 হলেও মৌলিক হবে না। এখন আমি আপনাকে একটা অপশন দিই, একটা অপশন লিখলাম, বলা হলো নিচের কোনটি মৌলিক সংখ্যা। নিচের কোনটা মৌলিক সংখ্যা আপনি কিভাবে বের করবেন? কোনটা? এক কোনো সংখ্যা না, এক হচ্ছে স্বতন্ত্র সংখ্যা, এটা মৌলিকও না। প্রথম ক্লাসে পড়ছিলাম, এটা এক মৌলিকও না, যৌগিকও না, আবার ধনাত্মকও না, ঋণাত্মক না। এক হচ্ছে স্বতন্ত্র একটা সংখ্যা। ঠিক আছে, এইখানে কোনটা মৌলিক সংখ্যা? তাহলে আমরা কিভাবে বুঝলাম? শেষে জোড় আছে, এটা মৌলিক হবে না। শেষে 5 আছে, এটা মৌলিক হবে না। শেষে 0 আছে, এটা মৌলিক হবে না। কিন্তু এটা মৌলিক সংখ্যা হবে। এটা মৌলিক সংখ্যা হবে? বলেন, এটা মৌলিক সংখ্যা না। এইটা মৌলিক সংখ্যা না, এইটা আমাদের বের করা, আমাদের শিখতে হবে যে এইটাও যে মৌলিক সংখ্যা। এখানে কোনোটাই মৌলিক সংখ্যা না। 143কে দেখেন, 143কে 11 দ্বারা কাটাকাটি করা যায় না? কাটাকাটি শিখেছিলাম, 11 যায় একবার 3, 3 11 33। তার মানে এইটাও কিন্তু মৌলিক সংখ্যা না। তার মানে অনেকেই কিন্তু না বুঝে, এখানে মৌলিক সংখ্যা একটাও নাই। মৌলিক সংখ্যা একটাও নাই, সবগুলাই হচ্ছে যৌগিক সংখ্যা। সবগুলাই কি? যৌগিক সংখ্যা। কারণ 143কে 11 দ্বারা কাটাকাটি করা যায়। 143কে কয় দ্বারা? সহমৌলিক সংখ্যা বলা যাবে না স্যার। সহমৌলিক আমি পড়াবো, একটু পরেই পড়াবো। তার মানে আমি কিন্তু আপনাদেরকে একটু করছি, যে টেস্ট করলাম যে এখানে কোনো মৌলিক সংখ্যা নাই, এখানে সবগুলাই যৌগিক সংখ্যা। এখন ওই যে বিষয়গুলা
আমরা তো কিছু কিছু জিনিস আমরা দেখেই বলে ফেলবো যে নিচের কোনটি মৌলিক সংখ্যা, কিন্তু শেষে যে অঙ্কগুলো আসবে, কিছু কিছু অঙ্ক আসবে, ওগুলো আমাদের একটু করতে হবে। যেমন আপনার এই গড়ের নামতাগুলো মুখস্থ রাখতে হবে। 3, 7, 3, 7, 11, 13, 17, 11, 13, 17 এই গড়ের নামতাগুলো একটু মুখস্থ রেখে দিবেন, নামতা, তাহলে আপনি পেরে যাবেন সব মৌলিক সংখ্যা কোনগুলা। ওইটা একটু 3টা, আর 3-এর গড়ের, 7-এর গড়ের, 11-এর গড়ের, 13-এর গড়ের, আর হচ্ছে 17-এর গড়ের নামতা যদি আপনার মুখস্থ থাকে, মৌলিক সংখ্যাতে আপনাকে কেউ আটকাইতে পারবে না। মৌলিক সংখ্যা চিহ্নিত করতে আপনাকে কেউ আটকাইতে পারবে না। কোন গড়ের নামতা মুখস্থ করতে হবে, মুখস্থ হালকা হালকা মনে রাখলেই হবে, একদম তো মুখস্থ করতে হবে এরকম না, কিন্তু একটু দেখে রাখবেন। যেমন 3-এর গড়ের নামতা সবাই আমরা পারি, এটা তো মুখস্থ করাই লাগতেছে না। 7-এর গড়ের নামতা সবাই পারি, তাহলে মুখস্থ করতে হইতেছে কোনটা, 11, 13, 17 কোন সংখ্যাকে এই সবগুলো সংখ্যা দ্বারা ভাগ করার পর যদি ভাগ না যায় তাহলে এটা মৌলিক সংখ্যা হবে। এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করার পরও যদি ভাগ না যায়, এখন আপনার সুবিধা হবে কি, 11, 13, 17 গড় নামতা জানলে আপনি খুব সহজে মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারবেন। পরীক্ষার হলে প্রশ্ন হয় নিচের কোনটি মৌলিক সংখ্যা, হ্যাঁ নিচের কোনটি, হ্যাঁ হাজার হাজার মৌলিক সংখ্যা আপনি বের করতে পারবেন। 11 পারে, গুড 11। এখন তাহলে আপনাকে কি কি করতে হবে এখানে, যে এই নামতাগুলো মুখস্থ করতে হবে। 3-এর 7, 11 মোটামুটি সবাই পারি, এখন 13 আর 17 গড় নামতাটা মুখস্থ করে ফেলবেন কাইন্ডলি, দরকার হবে। কাটাকাটির ক্ষেত্রেও কাজে লাগবে, এইখানেও কাজে লাগবে, মৌলিক সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আমাদের জন্য কাজে লাগবে। কিভাবে কাজে লাগবে ওইটা আমরা দেখাবো। তার মানে আমরা কিন্তু একটা জিনিস বুঝে ফেললাম, আমাদের কি কি করতে হবে, 3, 7, 11, 13, 17 দ্বারা ভাগ করলেই বোঝা যাবে যে এটা মৌলিক সংখ্যা কিনা। তাহলে মৌলিক সংখ্যা চেনার উপায় আমরা কিন্তু বলে ফেলছি। হ্যাঁ, এখন আসেন আমরা একটু চোখ বুলিয়ে যাব মৌলিক সংখ্যার যে সারণীটা আছে এইখানে, যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা, এগুলো পরীক্ষায় আসে। প্রথমে আমরা একটু যদি চোখ বুলাই যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টা, 4টা। এখন এই 4টা মৌলিক সংখ্যা কোনটা, দেখেন 2, 3, 5, 7 এই সংখ্যাগুলো একটু দেখেন তো কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় কিনা। আমি যে সংখ্যাগুলো বলছি ওই সমস্ত সংখ্যা দ্বারা একটাকেও ভাগ করা যায় না। 2 হচ্ছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা, ইভেন কি জোর একমাত্র মৌলিক সংখ্যা হচ্ছে 2, জোর একমাত্র মৌলিক সংখ্যা হচ্ছে 2, আবার সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। তার মানে একটু কিন্তু আমরা যদি তাকিয়ে দেখি একটু কিন্তু মনে থাকবে। এরপরে দেখেন ওই যে আমি বলছিলাম না 11, 13, 17, 19, দেখেন এরা মৌলিক সংখ্যা, এদেরকে আপনি ভাগ করতে পারবেন। এটা হইতেছে কি 11 থেকে 20 পর্যন্ত, 11 থেকে 20 পর্যন্ত কয়টা, 4টা। 11 থেকে 20 পর্যন্ত এগুলো কিন্তু মনেই থাকে সবারই, যে 11, 13, 17, 19 এগুলো সবাই, যে 19টা কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, 17কে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, 13কে ভাগ করা যায়, 11কে ভাগ করা যায় না। এখন 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা মাত্র 2টা, 23 আর 29। এখন আপনি বলতে পারেন 21, দেখেন 7-এর ঘরের নামতা আমি কেন শিখতে বলছি, 3, 7, 21, তার মানে ভাগ করা যায় না। 21-এর পরে কি আছে, 22, শেষে 2 আছে, মৌলিক সংখ্যা হবে না। 23 মৌলিক সংখ্যা হবে, 23কে কোনো সংখ্যা দ্বারা আমরা ভাগ করতে পারি না, দেখেন 11 দিয়ে ভাগ করা যায় না, 13 দিয়ে ভাগ করা যায় না, ইভেন কি 29টা দেখেন তো কোনো সংখ্যা দ্বারা আপনি ভাগ করতে পারেন কিনা, ভাগ করা যায় না। তার মানে এইটা আমাদের লাগবে। এরপর হইতেছে 31 থেকে 40, এইখানেও 2টা, 31 থেকে 40, দেখেন 30 তো মৌলিক সংখ্যা না, শেষে 0 আছে। 31কে কোনো সংখ্যা দ্বারা আপনি ভাগ করতে পারেন, দেখেন 11 দিয়ে ভাগ যায় না, 10 দিয়ে ভাগ যায় না, তার মানে 31 হচ্ছে মৌলিক সংখ্যা। এখন 32-এর কথা চিন্তা করেন, শেষে 2 আছে, মৌলিক হবে না। 33, দেখেন 11 করে নামতা, 3, 11, 33, 33 মৌলিক সংখ্যা না। 34, শেষে 4 আছে, জোড় সংখ্যা হবে না। 35, 5, 7টা 35, ওই 7-এর ঘরের নামতা, দেখেন। আর 37কে দেখেন কোনো সংখ্যা দ্বারা আপনি ভাগ করতে পারবেন না। আবার 39, দেখেন 13-এর ঘরের নামতা, আমি মুখস্থ করতে বলছি না, 3, 13, 39, তার মানে এখানে মৌলিক সংখ্যা কয়টা, 2টা। আপনি এইভাবে চিন্তা করলেই মনে থাকবো, সবগুলাই মনে থাকবে। আমার তো মুখস্থ হয়ে গেছে। 41 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা। এখন দেখেন 40 তো মৌলিক সংখ্যা না, 40কে মৌলিক সংখ্যা না, শেষে 0 আছে। কিন্তু 41 যে সংখ্যাটা আছে দেখেন 4 × 40, কোনো সংখ্যা দ্বারা 41কে আপনি ভাগ করতে পারবেন না, তার মানে 41 মৌলিক সংখ্যা। 42, শেষে 2 আছে, মৌলিক সংখ্যা হবে না। দেখেই আপনি কিন্তু বলে ফেলবেন যে মৌলিক সংখ্যা হবে না। 43কে কোনো সংখ্যা দ্বারা আমরা ভাগ করতে পারি, দেখে মনে হয় যে 43টা 3 দ্বারা ভাগ যাবে না, যায় না। 43, 3, 13 কত, 39, দেখেন 43কে কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। আবার এদিকে 47কে কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবেন না, তার মানে 3টা। 41 থেকে 50-এর মধ্যে 3টা। এখন পরীক্ষার ফলে এইরকম প্রশ্ন এসে পড়ে যে 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা, 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা, দেখেন তো। 4 এ 4 8, আর 2 এ কত, 10, আর 2 এ কত, 12, 12 আর 3 এ কত,
15, তার মানে 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 15টা। এটা পরীক্ষা হয়ে প্রশ্ন হয়। এখন 51 থেকে 60, 51 থেকে 60 দেখেন 52 শেষে 2 আছে মৌলিক সংখ্যা, 53টাকে আপনাকে টেস্ট করতে হবে। 53কে আপনি দেখেন কোন সংখ্যা দ্বারা 11 5 11 55 5 10 50 কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। 53 54 শেষে 4 আছে, এটা মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা। 55 এই যে 5 11 55 যৌগিক সংখ্যা। 55 পরে কি 57। এখন কেন আমি 19-এর ঘরের নামতা দেখেন 3 19 57, এটা যদি না জানেন 3 19 19কে 3 দ্বারা গুণ করলে 57, এটা যদি না জানেন তাহলে তো আপনি যে এখানে বলে দিবেন যে 57 মৌলিক সংখ্যা, 57কে কোনো দ্বারা ভাগ করা যায় না, কিন্তু 57কে 3 দ্বারা ভাগ করা যায়, আবার 19 দ্বারা ভাগ করা যায়। আপনি 19-এর ঘরের নামতা জানা থাকলে এটা হয়ে যাবে। এরপরে 19 60কে কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবেন না, সহজ হিসাব কিন্তু শিখিয়ে দিতেছি। এরপরে 61 থেকে 70 দেখেন 61 সংখ্যাটাকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, আবার 67টাকে আর সবগুলারে ভাগ করা যায়। এইদিকে আছে 71 থেকে 80, 71 কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। 73 79 দেখে মনে হয় যে 3 দ্বারা ভাগ যাবে না, কোনো সংখ্যা দ্বারা এটাকে ভাগ করা যায় না। সেইভাবে 81 থেকে 91, 81 থেকে 90 দুইটা, 83 আর 89 দেখেন একটা জিনিস মনে রাখবেন যে 79 89 এইখানে দেখেন যে 59 59 79 89, কিন্তু 69টাকে কিন্তু ভাগ করা যায়, 69টাকে ভাগ করা যায়। এই জন্য 69 কিন্তু 69 69 যেটা 69 খুব সুন্দরভাবে আপনি দেখেন এটা 3 দ্বারা কাটাকাটি করা যায় না। 3 দ্বিগুণে 6 3 তিরিকা 9, এই যে এটা কিন্তু মৌলিক সংখ্যা না। তার মানে একটা জিনিস খেয়াল করে দেখেন এখানে 19 আছে 29 আছে, 9 মৌলিক সংখ্যা না। দেখেন এখানে 9 যৌগিক সংখ্যা, আর এখানে আমি যদি দেখেন 19কে ভাগ করা যায় না, 29কে ভাগ করা যায় না, কিন্তু 39 যদি আমি এখানে রাখতাম একটু চিন্তা করে দেখেন 3 13 39 এটাকে ভাগ করা যায়, এটা হবে না। আবার 49-এর কথা যদি চিন্তা করি যে 49 মৌলিক সংখ্যা না, কারণ 7 7 49, এইখানে আমাদের কি নাই 69 নাই, কারণ এটাকে 3 দ্বারা কাটাকাটি করা যায় দুইটাকেই। কিন্তু এইখানে আপনি দেখেন এইখানে 69 হবে, এখানে 79 এটাকে ভাগ করা যায় না, 89কে ভাগ করা যায় না। আর সবচেয়ে মজার বিষয় এটা অনেক কাজে লাগবে 91 থেকে 100 পর্যন্ত। 91 থেকে 100 পর্যন্ত এটা খুব কাজে লাগবে আমাদের, যে 97 একটা মৌলিক সংখ্যা। 91 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? একটা, একমাত্র 97, একমাত্রকে 97, একমাত্র 97। আপনার কিন্তু মুখস্থ করতে হবে না, একবার চোখ বুলাইলে আমি যে নিয়মগুলো পড়ছি যে শেষের অঙ্ক যদি মানে জোড় সংখ্যা হয় মৌলিক সংখ্যা হবে না, 0 হলে মৌলিক সংখ্যা হবে না, 5 হলে মৌলিক সংখ্যা হবে না। আর ভাগ করা শিখেছি কত দিয়ে বললাম 3 7 11 13 19, আপনার মৌলিক সংখ্যা শেষ। সবাই ওনার মায়ের জন্য দোয়া করবেন, ওনার মা অসুস্থ, তানিয়া, ঠিক আছে? এখন আসেন আমরা এগুলো মনে রাখবো কিভাবে। দেখেন আমি যেভাবে মনে রাখছি মোবাইল নম্বরের মতো, যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা মোবাইল নম্বরের মতো মনে রাখা যায়। যেমন 4422 4422 322 321, কয়টা? 4422 322 321। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা টোটাল দেখেন, আপনি গুণ করে দেখেন, যোগ করে দেখেন 25টা হবে। এখন পরীক্ষার হলে প্রশ্ন আসবে কিভাবে, যে পরীক্ষার হলে প্রশ্ন আসে কিভাবে দেখেন, আমি বোঝাই একটু, তারপর আমরা প্রশ্ন করব। 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? তাহলে 1 থেকে 10 পর্যন্ত আছে 4টা, আবার 11 থেকে 20 পর্যন্ত 4টা, তার মানে আমাদের মৌলিক সংখ্যা কয়টা? 8টা। এইভাবে পরীক্ষার হলে প্রশ্ন আসবে, আমরা ওইটাও দেখব। আর 100 থেকে এখান থেকে কম প্রশ্ন হয়, খুব কম। যদি প্রশ্ন বেশি হার্ড হয়ে যায় আমাদের এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে, এইটা একটু স্ক্রিনশট দিয়ে রাখেন যাদের কাছে আপাতত বই নাই। 101 থেকে 125 পর্যন্ত প্রত্যেকটা দেখেন 5টা, আবার 126 থেকে 150 পর্যন্ত কয়টা? 5টি, আবার 151 থেকে 175 পর্যন্ত 5টি, শুধু শেষে যে 176 থেকে 200 পর্যন্ত 176 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 6টি। তো এইটা একটু স্ক্রিনশট দিয়ে রাখেন, এইটা একটু চোখ বুলাবেন, বা ইয়ের সামনে আপনি যেখানে পড়াশোনা করেন ওইখানে একটু লিখে রাখবেন, তাহলে এটা মানে 4-5 দিন চোখ গেলে আপনি আর ভুলবেন না। এগুলো জানা থাকা দরকার। পরীক্ষার হলে এখান থেকে প্রশ্ন আসলে হুট করে চলে আসলো, সবাই পারবে, আপনি না পারলে কেমন হলো? সো একটু মনে রাখতে হবে। আর বিশেষ করে দেখেন
199 মৌলিক সংখ্যা, 197 মৌলিক সংখ্যা, এই সংখ্যাগুলো আমাদের কাজে লাগবে। 199, 197, 149 দেখে মনে হয় যে যৌগিক, 139 দেখে মনে হয় যে যৌগিক, 109 এগুলো দেখে মনে হয় যে যৌগিক, কিন্তু না, এগুলো হচ্ছে মৌলিক। এগুলো একটু বেশি বেশি মনে রাখবেন। কত? এবং এদিকে 101, 103, 109, 139, 149, আর এদিকে আছে কত? 199, 199, এই যে 191, এগুলা দেখে কিন্তু 193, এগুলা দেখে কিন্তু যৌগিক সংখ্যার মতো মনে হয়, এগুলা দেখে কিন্তু যৌগিক সংখ্যার মতো মনে হয়, কিন্তু এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন 127, 127 দেখে কি মনে হইতেছে? মনে হইতেছে 27টা তো 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে সম্পূর্ণ সংখ্যাটাকে না, সম্পূর্ণ সংখ্যাটাকে ভাগ করা যায় না। 51, 3 17 কত? 51, কিন্তু 151কে ভাগ করা যায় না। 157, সো এগুলো একটু আপনাকে মনে রাখতে হবে। এগুলো আরেকজন আপনাকে মুখস্থ করে দিতে পারবে না, কিচ্ছু নেই। এই জন্য বলছি যে বাসার সামনে আপনার পড়ার টেবিলের সামনে একটু ঝুলে রাখবেন এই চারটা লিখে আজকে সবাই, ঠিক আছে? তাহলে আর বলবেন না। এখন আসলে আমরা সহমৌলিক সংখ্যা পড়বো। সবচেয়ে সহজ একটা বিষয় পড়বো কি? সহমৌলিক সংখ্যা। যেমন আমি যদি বলি 6 এবং 9, এই দুইটা আছে, এরকম আসবো পরীক্ষার হলে। আবার আমি দিলাম 6 এবং 13, এই দুইটার মধ্যে কোনটা সহমৌলিক সংখ্যা? কোনটা সহমৌলিক সংখ্যা? পরীক্ষা হলে প্রশ্ন হয় যে 6 এবং 9, আবার ক নম্বর মনে করুন 6 9 দেওয়া আছে, খ নম্বর মনে করুন দেওয়া আছে 6 13, কোনটা সহমৌলিক সংখ্যা? আমরা সংখ্যা দুইটা এইভাবে লিখবো, বাগাকারে লিখবো। এখান থেকে বুঝো দুইটাকে কোনো সংখ্যা দ্বারা কাটাকাটি করা যায় কিনা। এটাকে যায় 3 2 6, 3 3 9, তার মানে এটা সহমৌলিক সংখ্যা হবে না। এই 6 আর 13কে দেখেন কোনো কাটাকাটি করা যায় না, তাহলে এইটা হবে কি? সহমৌলিক সংখ্যা। যার মানে যে দুইটা সংখ্যার মধ্যে কাটাকাটি যায় না, যে দুইটা সংখ্যার মধ্যে কোনো ধরনের কাটাকাটি করতে পারবেন না, ওই দুইটা সংখ্যা হবে সহমৌলিক সংখ্যা। আবারও বলতেছি, যে দুইটা সংখ্যার মধ্যে কোনো কাটাকাটি যাবে না তারা হচ্ছে সহমৌলিক। আর দুইটা সংখ্যার মধ্যে যদি কোনোভাবে কাটাকাটি করা যায় তাহলে তারা কোনো ধরনের সহমৌলিক সংখ্যা হবে না। আমাদের ইংরেজি বেস চালু হবে কিছুদিন পরে। এখন বুঝছেন কিনা যে সহমৌলিক সংখ্যাটা কে কে বুঝছেন একটু বলবেন কাইন্ডলি, যে সহমৌলিক সংখ্যা সহজ হিসাব আমি আপনাকে বলি একটা, যে এই দুইটা সংখ্যা সহমৌলিক কিনা। যেমন 15 এবং দিলাম 29, এই দুইটা সহমৌলিক কিনা একটু বলেন তো? 15 এবং 29, আর দিলাম 15 এবং 30, এদের মধ্যে কোনটা 1 নম্বর নাকি 2 নম্বর? কোনটা সহমৌলিক? আমি প্রত্যেকটা ম্যাথে আপনাদের বুঝিয়ে যাবো। আবার বলতেছি, প্রাইমারি সহ যে কোনো চাকরির পরীক্ষায় ম্যাথে যেন 100% মার্ক পান। অন্য বিষয়ে আপনি কি করবেন ওইটা আমার দেখার বিষয় না, বাট ম্যাথে যেন 100% মার্ক পান। যারা আমার ক্লাস নিয়মিত করবেন, এতটুকু বলে দিতে পারি যে 20টা ম্যাথ আসলে আপনি 17-18টা ম্যাথ ইজিভাবে করে আসতে পারবেন। ইভেন কি সবার আগে মিলাবেন, এত বেশি কনফিডেন্স নিয়ে যাইতে পারবেন। শেষ পর্যন্ত ক্লাস করেন, বুঝবেন। এই যে এম মামুন আহমেদ বলছেন যে স্যার ক্লাস করে 18তম নিবন্ধনে 18টি ম্যাথ কমন আসছে আমার, যাক আলহামদুলিল্লাহ। তো এখন দেখেন যে এই দুইটা সংখ্যার মধ্যে 15 এবং 29, পৃথিবীতে এমন কোনো সংখ্যা নেই যাদের এই দুইটা সংখ্যাকে কাটাকাটি করা যায়। কিন্তু 15 এবং 30কে অনেক সংখ্যার দ্বারা কাটাকাটি, 3 দ্বারাও কাটাকাটি করা যায়, আবার 15 দ্বিগুণে 30, তার মানে এরা সহমৌলিক না। ঠিক আছে, সহমৌলিক বিষয় নিয়ে বেশি কথা বললাম না। আর শেষে আছে আমাদের একটা যে কৃত্রিম সংখ্যা। কি সংখ্যা? ওইটা একটু বুঝাই দিই। মানে যৌগিক সংখ্যা যেটাকে বলা হয়, এই যৌগিক বা কৃত্রিম সংখ্যা। এই যে কৃত্রিম সংখ্যার যৌগিক সংখ্যার অপর নাম কৃত্রিম সংখ্যা, এটাও মনে রাখেন। যৌগিক সংখ্যা কোনগুলা? যে সংখ্যাগুলোকে ভাগ করা যায় সহজ হিসাব। আমি লিখলাম 7 9 12 11 19 21, এখানে মৌলিক সংখ্যা আছে, যৌগিক সংখ্যা আছে। তো যৌগিক সংখ্যা বা কৃত্রিম সংখ্যা কোনগুলা এখান থেকে যদি নেই, দেখেন 7টাকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, এটা মৌলিক। কিন্তু এটাকে ভাগ করা যায়, এটা হচ্ছে যৌগিক। 12কে ভাগ করা যায়, তাহলে আমরা কি নিলাম? 9 নিলাম, 12 নিলাম। ওর এই দুইটাকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, কিন্তু 21কে ভাগ করা যায়। তার মানে এরা হচ্ছে কৃত্রিম বা যৌগিক সংখ্যা। আর যে কটা আছে 7 11 19, এরা হচ্ছে মৌলিক সংখ্যা। ঠিক আছে না? আমি কেন ইংরেজি ক্লাস করাবো? ইংরেজি ক্লাস করাবো ইংলিশ স্যার। ঠিক আছে, তবে এতটুকু বলতে পারি, যারা নিয়মিত ক্লাস করবেন আর একটু প্র্যাকটিস করবেন, আপনি এই 6 মাসের মধ্যে ম্যাথে আপনি অনেক ভালো করতে পারবেন। মানে সর্বোচ্চ ভালো যেটাকে বলে,
সর্বোচ্চ ভালো যেটাকে বলে ওইটাই করতে পারবেন। এখন আসেন আরেকটা জিনিস মনে রাখেন, যে কোনো সংখ্যার সেট হচ্ছে সবসময় অসীম হয়, সেটা মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, কৃত্রিম সংখ্যা, তারপরে বাস্তব সংখ্যা, অবাস্তব সংখ্যা, যে কোনো সংখ্যার সেট হচ্ছে অসীম। এটা মনে রাখতে হবে, যে কোনো সংখ্যার সেট। পরীক্ষায় আসতে পারে মৌলিক সংখ্যার সেট কিরূপ অসীম, যৌগিক সংখ্যার সেট কীরকম অসীম, কৃত্রিম সংখ্যার সেট কীরকম অসীম, তারপরে বাস্তব সংখ্যার সেট কীরকম, কারণ সংখ্যা লিখে তো আপনি শেষ করতে পারবেন না, এজন্য অসীম। যে কোনো সংখ্যার সেট হচ্ছে অসীম, এটা মনে রাখবেন। এটা মৌলিক যৌগিক সহ যে কোনোটা আসতে পারে। এখন আপনি আসেন, দেখেন আমি কেন এত কথা বললাম, আপনি এখন বুঝতে পারবেন। পরীক্ষার হলে কঠিন কিছু আসে না। প্রথমেই কি মৌলিক সংখ্যার সেট কীরকম, শুধু মৌলিক না, যে কোনো সংখ্যার সেট। আবার বলতেছি, যে কোনো সংখ্যার সেট হচ্ছে অসীম। মানে আপনি সংখ্যা কি লিখে শেষ করতে পারবেন না, মৌলিক সংখ্যা লিখে শেষ করতে পারবেন, যৌগিক সংখ্যা লিখে শেষ করতে পারবেন, তারপরে আপনার বাস্তব সংখ্যা, অবাস্তব সংখ্যা কোনোটা লিখে আপনি শেষ করতে পারবেন না, আপনি অসংখ্য সংখ্যা লিখতে পারবেন। এই জন্য সবগুলো সংখ্যার সেট হচ্ছে অসীম। এমডি জুলিয়ান মোর্শেদ বলছেন, স্যার আপনার এই ম্যাথ কোর্স করলে কি, হ্যাঁ আপনার বেসিক ক্লিয়ার হয়ে যাবে, আপনি যে কোনো ক্লাসে পড়াইতে পারবেন ইনশাল্লাহ। এরপরে দেখেন, এই যে এটা একটা ইরাস্তনিক সাকুনির সাহায্যে কোন সংখ্যা সহজে নির্ণয় করা যায়। এটা হচ্ছে মৌলিক সংখ্যা। এটা হচ্ছে ক্লাস 8 আছে, হ্যাঁ ক্লাস 8 এটা আছে যে ইরাটোস্থিনিস সাকুনি, যার সাহায্যে মৌলিক সংখ্যা নির্ণয় করা যায়। কিন্তু এটা আমাদের দরকার নাই, এরকম খরচ করে কাইটা পরীক্ষার হলে ওইটা টাইম নাই। আপনাকে আমি যেভাবে পড়াইলাম এইভাবে শিখতে হবে, ওইভাবে মৌলিক সংখ্যা নির্ণয় করা যায়। মানে মৌলিক সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা সবগুলো লিখে আপনি কাটবেন, ক্রসভাবে কাটবেন, কাটার পরে যে সংখ্যাগুলো বাদ থাকবে ওগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, ঠিক আছে? ক্রসের মধ্যে যেগুলো না পড়বো। এখন আমি আপনাকে বলি যে এত কষ্ট করে 1 থেকে 100 মতো লেখার পর কাটার পরে তারপর আপনি পরীক্ষার হলে সময় পাবেন না, এই জন্য আমাদের এটা দরকার নেই। কিন্তু এটার সাহায্যে মৌলিক সংখ্যা নির্ণয় করা যায়। এখন আসেন সহজ জিনিস, এই যে প্রাইমারিতে 2022 সালের প্রশ্ন, নিচের কোনটি মৌলিক সংখ্যা? 9, 8, 4, 2 সবগুলো যৌগিক সংখ্যার মতো মনে হইতেছে, কিন্তু আমি কিন্তু পড়াইছিলাম সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটা আর একমাত্র জোড় মৌলিক সংখ্যা কোনটা। এটা পরীক্ষার হলে আসতে পারে যে একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2 বা সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। হ্যাঁ, জব ম্যাথ বই থেকেই তো পড়াইতেছি, এই বই থেকেই সব কিন্তু, এই যে জব ম্যাথ বইয়ের 15 নম্বর পেজ থেকে আমরা পড়াইতেছি। এই জন্য বলছি যে এই বইটা সবাই নিয়ে নেবেন। তারপরে দেখেন যে আমরা যে বিষয়গুলো পড়াইছি ঠিক এগুলাই। এইটা দেখেন, নিচের কোনটি মৌলিক সংখ্যা, এইটা একটু আসেন। 87, 91, 63, 59। আমি বুঝাইছিলাম মনে আছে কিনা যে কত 19, 39, তারপরে 49, তারপরে 59, তারপরে 69, কেন বোঝাইছি 79, তারপরে 89। এগুলোর মধ্যে কোনটা মৌলিক? যেমন 19 মৌলিক, 39 কত 3 13 39, 7 7 49, 59 আমরা ভাগ করতে পারি না, কিন্তু এটাকে 3 দ্বারা কাটাকাটি যায়, এটাকে কাটাকাটি করা যায় না, কিন্তু এটাকেও কয় দ্বারা কাটাকাটি যায়, ওইটাকেও কাটাকাটি, 89কে কাটাকাটি যায় না, দেখেন তো 89কে না, 89কেও কাটাকাটি যায় না কোনো সংখ্যা দ্বারা, তার মানে 89 মৌলিক, 79, 89 এই যেগুলো কিন্তু আমি বুঝাই আসছি। কেন বুঝাই আসছি? এখন আপনাকে 59কে কোনো সংখ্যা দ্বারা কাটাকাটি করা যায় না, এটা কি মৌলিক সংখ্যা, হ্যাঁ ওইটা। এখন আসেন, এই যে আমি আরেকটা টেকনিক শিখিয়ে দিই। এগুলো সবগুলোকে 3 দ্বারা কাটাকাটি যায়, 3 দ্বারা কাটাকাটি করা যায় কি না, এইটা যেমন 8 + 7 কত 15, এই 15কে কি 3 দ্বারা ভাগ করা যায়? হ্যাঁ, তার মানে এটাকে 3 দ্বারা ভাগ যাবে। 9 + 1 কত 10, এটাকে 3 দ্বারা যায় না, কিন্তু আপনাকে 13 দ্বারা যায়। 7 13 91, 13 ঘর নামত আমি শিখতে বলছি কিনা, 7 13 91। কিন্তু এটা দেখেন 6 + 3 9, 9কে কি 3 দ্বারা ভাগ করা যায়? হ্যাঁ, তাহলে সম্পূর্ণ সংখ্যাকে 3 দ্বারা ভাগ করা যায়। আর 5 + 9 হয় 14, 14টাকে 3 দ্বারা ভাগ যায় না, তার মানে এটাকে 3 দ্বারা ভাগ যাবে না, এটাকে 3 দ্বারা ভাগ যায় না। বাট 3 দ্বারা না গেলেও কয় দ্বারা যায়? 13 দ্বারা যায়। এটা কি মৌলিক না? এটাও মৌলিক না, এটাও মৌলিক না। মৌলিক হচ্ছে 5 9। 87 বললে তো হবে না, 87কে ভাগ করা যায়। নিচের কোনটি মৌলিক সংখ্যা? দেখেন এগুলোকে পড়াইতে হবে। নিচের কোনটি মৌলিক সংখ্যা 10তম বিসিএস আসছে। আবার দেখেন পল্লী বিদ্যুতায়ন বোর্ড আসছে 2023 সালে, 2023 সালে আসছে। এগুলো কিন্তু আমি পড়াই ফেলছি। 38তম বিসিএস আসছে 2022 সালে, তার মানে এখান থেকে প্রশ্ন হবে। এটা বলছে নিচের কোনটি মৌলিক সংখ্যা, এটা সবাই পারবেন।
এটা সবাই পারবেন। এখন আমি এইটা একটু বোঝাই। দেখেন নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়, এখানে একটা সংখ্যা আছে যেটা মৌলিক সংখ্যা না, ওইটা আমাদের খুঁজা বের করতে হবে, ওইটা আমাদের খুঁজা বের করতে হবে। এখন আপনি দেখেন এই সংখ্যাটাকে আমি কি বলছিলাম, শেষের সংখ্যা জোড় হলে এটা জোড় না বিজোড়, তার মানে মৌলিক সংখ্যা, মানে হ্যাঁ এটা মৌলিক সংখ্যা হতে পারে। এখন আপনি ভাগ করবেন কত দিয়ে, প্রথমে 3 দিয়ে ভাগ করতে হবে, এটাকে 3 দিয়ে আপনি কাটাকাটি করেন, দেখেন 6 9 11, 11কে 3 দ্বারা যায় না, তার মানে সম্পূর্ণ সংখ্যাটাকেই 3 দ্বারা ভাগ যাবে না। এখন 7 দিয়ে ভাগ করেন, কত 3 7 21, 4 7 28, 53, 53-এর মধ্যে 7 যায় না, 7 7 49, তার মানে 7 দিয়েও যায় না। সেইভাবে 11 দিয়ে ভাগ করেন, দেখেন এই জন্য নামতা মুখস্থ থাকলে আপনার জন্য সুবিধা। 11 দ্বিগুণে 22 থাকে 43, 43-এর মধ্যে 11 যায় না, তার মানে আপনি সেইমভাবে আপনি দেখেন যে 13 দিয়ে করেন, 13 দিয়ে 26, 3-এর মধ্যে যায় না। সেইমভাবে 17 দিয়ে করেন, 17 যায় একবার, 17 যায় একবার, 9 আর 93, 7 13 কত 91, 7 13 কত 91, তার মানে এইটা দ্বারাও কিন্তু যায় না। তার মানে এইটাকে কোনো সংখ্যা দ্বারা কাটাকাটি করা যায় না, এইটাকেও যায় না, এইটাকেও আপনি কোনো সংখ্যা দ্বারা কাটাকাটি করতে পারবেন না। বাট 253, 253 একটু দেখেন 11 দিয়ে কাটাকাটি করে দেখেন, দেখেন তো 11 দ্বিগুণে 22, 11 দ্বিগুণে 5 থাকে 3, তাহলে থাকতে আছে 33, 33-এর মধ্যে যায় 3 11 33, তার মানে 23 বার 11 দিয়ে। তার মানে আমি কয়ের গড়ের নামতা মুখস্থ করতে বলছি, 11-এর গড়ের, 17-এর গড়ের, 13-এর গড়ের, এই 3টা গড়ের নামত আপনার মুখস্থ থাকতে হবে। 253টাকে 11 দ্বারা কাটাকাটি করা যায়, আমি কিন্তু বুঝাই দিলাম কিভাবে। তারপরে দেখেন কোনটি মৌলিক সংখ্যা, এখানে কোনটা করবো আমরা আগেরটা, হ্যাঁ আমরা তো ওইটা গেল। এখন দেখেন এই যে মজার একটা জিনিস আসছে, কয় নম্বরটা, 7 নম্বরটা, নিচের কোনটি মৌলিক সংখ্যা, শেষে 2 আছে, তার মানে এটা মৌলিক সংখ্যা হবে না, এইটা আমরা আগেই বলছি। 87, দেখেন তো 87 একটু দেখছিলাম না, 7 এবং 8-এর যোগফল কত 15, 15-কে 3 দ্বারা ভাগ যায়, তার মানে এটা সম্পূর্ণ 3 দ্বারা ভাগ যাবে। এখানে 63, দেখে বুঝে যাইতেছে 3-এর 6-এর মধ্যে যায় 2 বার 1 বার, তার মানে এখানে কোনোটাই না, এখানে কোনো মৌলিক সংখ্যা নেই। প্রাইমারিতে আসছিল, এখানে কোনো মৌলিক সংখ্যা নেই, তো মৌলিক সংখ্যাটা গেল আমাদের। এখন আসলে যে এইটা দেখেন একটু, নিচের কোন ক্রমজোড়টি সহমৌলিক, এখান থেকে খুঁজে বের করেন তো দেখি কে কে পারেন। এইটার অ্যান্সার আপনাদের উপরে, এইটার অ্যান্সার আপনাদের কাছে দিয়ে দিলাম যে কোনটি সহমৌলিক, এটা আপনারা করবেন। অভিষেক বড়ুয়া বলছেন 12 17, ঠিক আর কি বলে, রেফাজুল ইসলাম রুশো বলছেন যে শেষেরটা, নাজমুন নাহার শাকি শেষেরটা, মনিরা ডি নম্বর, নীলাকাশ ডি, সঞ্জিত বর্মন বলছেন যে ডি, জেসমিন আক্তার, ইউসুফিন সাদিক, আসমা আক্তার সোনিয়া, রুজিনা আক্তার রুজি, সানজিদা রহমান, তার মানে সবাই কিন্তু পারছেন। যে এটা কিন্তু আর বোঝান নাই যে দেখবেন যে কোন দুইটার মধ্যে কাটাকাটি যায় না, ওই দুইটাই সহজ হিসাব। তার মানে এগুলা কিন্তু আমরা পড়াইতেছি না আপনাকে, এই যে কোনটি মৌলিক সংখ্যা, কোনটি মৌলিক সংখ্যা, এই যে এখানে একটু দেখেন ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, এটা কিন্তু পরীক্ষায় আসছে। দেখেন একমাত্র সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটা, এইখানে দেখেন 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা, 7, তার মানে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা এইটা। আপনি বলতে পারেন যে ভাই পরীক্ষা মনে হয় আসে না, 2023 সালে আসছে, 2023 সালে আসছে। কৃত্রিম সংখ্যা কোনটি, যে বুঝলাম না যে যৌগিক সংখ্যার অপর নাম কৃত্রিম সংখ্যা। কৃত্রিম সংখ্যা মানে কি, দেখতে হবে কোন সংখ্যাটাকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায়, ওইটাই। এখানে দেখেন যে কৃত্রিম সংখ্যা কোনটা, 5 কি কৃত্রিম সংখ্যা, 5কে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। 4 কৃত্রিম সংখ্যা, হ্যাঁ কৃত্রিম সংখ্যা, এটাকে অন্য বা যৌগিক সংখ্যা অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায়। 3কেও ভাগ করা যায় না, 11কেও ভাগ করা যায় না। এটা কিন্তু 2022 সালের প্রশ্ন। কোন সংখ্যাটি ব্যতিক্রম, মানে এইখানে বলছে কোন সংখ্যাটি ব্যতিক্রম, 40 নম্বরটা। ব্যতিক্রম বলতে কি বুঝতেছে, যে সবগুলা একই রকম হবে, সবগুলা একই রকম হবে, শুধু একটা সংখ্যা হবে ব্যতিক্রম। ওইটা কোনটা, ওইটা কোনটা দেখি কে করতে পারেন, এইটা কে করতে পারেন। এইখানে একটা জিনিস আপনাকে বুঝতে হবে, হ্যাঁ এখানে ডি নম্বরটা হবে একমাত্র। দেখেন
এইখানে 125 আছে, এইখানে 343 আছে, এইখানে 512। এই দুইটা কিন্তু আমরা দেখেই বুঝতেছি এখানে 2 আছে, এখানে 5 আছে, এরা মৌলিক সংখ্যা হবে না। এইটাও দেখেন, এইটাও আপনার কাটাকাটি যাবে, 343-কে 17 দ্বারা কাটাকাটি যায়, তার মানে এটাও কিন্তু মৌলিক সংখ্যা না, একমাত্র মৌলিক সংখ্যা হচ্ছে 743। এইভাবে আপনার চিন্তা করতে হবে। এই জন্য আমি কিন্তু নামতাগুলো মুখস্থ করতে বলছি, বুঝিয়েই তো দিলাম যে বলছে কোনটি ব্যতিক্রম, তার মানে এখানে কি সব 3টা আছে যৌগিক সংখ্যা, একটা আছে মৌলিক সংখ্যা, সেখানে হচ্ছে 743। করেই তো দিলাম, এটা বলেই দিলাম যে আপনি ভাগ করলেই হয়ে যাবে। এখানে 5 আছে, এটা যৌগিক, ওইখানে 2 আছে, এটাকে 17 দ্বারা ভাগ করে দেন। ঠিক আছে, এটা ভাগ করে দেখেন আপনি, আপনার হাতে কি কি অপশন আছে। 3 দ্বারা যায় কিনা এটাকে দেখেন, 3 দ্বারা যায়, 3 দ্বারা যায় না। সেইভাবে আপনাকে 7 দ্বারা দেখতে হবে। 4 7 কত? 4 7 28, 28 যদি থাকে এখানে 53 যায় না। 19 দ্বারা ভাগ করে দেখেন, 19 দ্বারা ভাগ যাবে, একটা দ্বারা এটা ভাগ যাবেই। হ্যাঁ, ক্লিয়ার? এগুলা নিজে নিজে একটু প্র্যাকটিস করতে হবে। সবই যদি করাই দেই, দেখেন এই যে প্র্যাকটিস কি পরিমাণ আছে দেখেন। এগুলা প্র্যাকটিস করার পর যদি না বুঝেন তাহলে আমাকে জানাবেন যে ভাই আমি বুঝি নাই, অবশ্যই বুঝবেন। এখন আমরা আসি নতুন টাইপের অঙ্ক। এইখান থেকে পরীক্ষার হলে প্রশ্ন আসবে, এখন ওগুলো বুঝতে হবে। আগেরগুলা কোনো অঙ্ক ছিল না, আগেরগুলা কোনো প্রকার অঙ্ক ছিল না, এখনকারগুলা কিন্তু অঙ্ক, এখনকারগুলা কিন্তু অঙ্ক। একজনের কমেন্টে আরেকজনের কমেন্ট করতে না করছি। একজনের কমেন্টে গিয়ে আরেকজন কোনো কমেন্টে রিপ্লাই দিবেন না, সরাসরি আপনি কমেন্ট করবেন আমাকে। ওই কমেন্টের উত্তর, মানে একজন একটা কিছু জানার জন্য প্রশ্ন করলো, ওইটার উত্তর শুধু আমি দেওয়ার অধিকার রাখি, আপনি দিবেন না, দরকার নাই। আমি দেখলে উত্তর দিব। এখন দেখেন যে প্রথমে 2 এবং 32-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি, এটা আমরা দুইটা সিস্টেমে বের করতে পারি। ওই যে 4 4 2 2 322 321। কেন এটা লিখলাম? এটা কি? এটা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত, এটা কি 10 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা, এইটা কত 20 থেকে 30 পর্যন্ত, আর এইটা কত 30 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা। এইটা কি 40 থেকে 50। সেইমভাবে এইভাবে কিন্তু আমরা যাইতেছে। তার মানে 4 4 2 2 322 321। এখান থেকে আমরা এইভাবেও কিন্তু নির্ণয় করতে পারি। যেমন 2 এবং এই দুইটার মাঝখানে কয়টা মৌলিক সংখ্যা আছে আমরা কিন্তু বুঝতে হবে। এই দুইটা 2 এবং 32-এর মাঝখানে মৌলিক সংখ্যা কয়টা আছে আপনি নর্মালি লিখতেও পারেন। 3 আছে, 5 আছে, 7 আছে, 11 আছে, 13 আছে, 17 আছে, 19 আছে, এরপরে 23 আছে, 29 আছে। তার মানে কয়টা মৌলিক সংখ্যা হলো? 1 2 3 4 5 6 7 8 9টা। তাহলে 2 এবং 32-এর মাঝখানে মৌলিক সংখ্যা 2 কিন্তু ধরা যাবে না, 31 আছে, এটাও ধরতে হবে, 31টা সহ ধরতে হবে, কারণ 32 2 এবং 32-এর 2ও কিন্তু মৌলিক সংখ্যা, কিন্তু 2টা আমি কেন ধরলাম না? বলছে এদের মাঝখানে, এদের মধ্যে 2 এবং 32-এর মধ্যে। আমি আরেকবার যদি এটা বুঝাই, এটা নিয়ে অনেকেই বেজার করে। 2 এর পরে একটু দেখেন 3 এর পরে আছে কত 5, 5-এর পরে 7, 7-এর পরে 11, 11-এর পরে 13, 13-এর পরে কত 17, 17-এর পরে 19, 19-এর পরে 23, 23-এর পরে 29, 29-এর পরে 31, 31-এর পরে 32। এখন আমাদের প্রশ্নে বলা হইতেছে 2 এবং 32-এর মাঝখানে, প্রশ্নটা বলা হয়েছে 2 এবং 32-এর মাঝখানে কয়টা মৌলিক সংখ্যা আছে? 2 এবং 32। এখন গুণে আপনি গুণে বলেন যে কয়টা মৌলিক সংখ্যা আছে 2 এবং 32-এর মাঝখানে মধ্যে। যদি এটা বলতো যে 2 থেকে, দেখেন প্রশ্ন কিন্তু আছে এইখানে, খালি যদি এটা বলতো 2 থেকে 32-এর মধ্যে, 2 থেকে, তাহলে কিন্তু 2 সহ হিসাব করতে হইতো। 2 থেকে 32-এর মধ্যে, তাহলে 32টা বাদ যাইতো 2 থেকে। কিসের? আচ্ছা আসতেছি। তাহলে কি 2 থেকে 32-এর মাঝখানে যদি বলে তাহলে 2 সহ হবে, যেহেতু বলছে এত এর মধ্যে, এই দুইটার মাঝখানে মৌলিক সংখ্যা কয়টা। এটা ক্লিয়ার? এটা ক্লিয়ার কিনা একটু বলবেন? এইটা ক্লিয়ার কিনা? এইটা ক্লিয়ার হলে 16 নম্বরটা আপনারা একটু করেন, 2023 সালের প্রশ্ন।
এটা একটু করেন, আমি একটু আসতেছি। এটা দেখি কে কে পারেন।
সরি, একটু ইমেল করা লাগলো আর কি, এই জন্য একটু সময় নিলাম। তো আশা করি যে এটা সবাই পারছেন। তারপর আমি একটু বুঝাই দিই আমাদের কি বলছে। দেখেন 43 থেকে, এটা কিন্তু যে 43 থেকে 43 ধরতে হবে, তার মানে 43 এর পরে মৌলিক সংখ্যা কত দেখেন, 43 এর পরে 45 মৌলিক সংখ্যা না, 46 না, 47, 47 এর পরে কত 48 না, 49, 7 7 49 না, 51, 3 17 51 না, 53, 53 এর পরে কত 57 না, 3 19 57 হয় না, 59। তার মানে দেখেন যে মিলছে কিনা, যে এখানে কিন্তু আপনি 43 বাদ কিন্তু হিসাব করতে হবে না। আমাদের কিন্তু বলা আছে 43 থেকে 60 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা। যদি বলা থাকতো 43 ও 60 এর মধ্যে, 43 ও 60 এর মধ্যে, তাহলে এই 43টা বাদ যাইতো। এখন কিন্তু 43টা থাকবে, এখন কিন্তু 43টা থাকবে। দেখেন সাউন্ড ঠিক আছে কিনা একটু বলবেন সবাই। আর হচ্ছে যে এইটা বুঝছেন, কে কে বুঝছেন তারা শুধু ডান লিখবেন। 4টি হবে। আর যদি এখানে ও থাকে যে 43 ও 60 এর মধ্যে, তাহলে কিন্তু 3টি, তাহলে কিন্তু 3টি। এটা বুঝতে হবে। সাউন্ড ঠিক নাই? দেখেন তো একটু সবাই একটু বলেন তো সাউন্ড ঠিক আছে কিনা। সাউন্ড আগে আসতেছে, আচ্ছা আমি ঠিক করতেছি। অনেক ঝামেলা করতেছে আজকে সাউন্ড। দেখেন তো এখন ঠিক আছে কিনা সাউন্ড, সাউন্ড ঠিক আছে কিনা এখন। সাউন্ড ঠিক আছে কিনা একটু জানাবেন। হ্যাঁ ঠিক আছে, ওকে। তার মানে এটা আমরা এই যে 1 থেকে 100 পর্যন্ত এটা আমাদের মুখস্থই। আমি কিন্তু প্রথমে বলছিলাম যে 1 থেকে 100 পর্যন্ত এটা লিখতে হবে না, নরমালি মনে রেখে দেন 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 25টি। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 25টি। বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার আসছে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 25টি। তারপরে দেখেন 1 হতে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? আমি দেখে আসছিলাম না 1 হতে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 15টি। এই যে 4 4 2 2 322 321। এত যদি লিখতে সমস্যা হয় দেখেন 10 20 30 40 50 এই পর্যন্ত এটি। তাহলে এই যোগ করে কত? 4 গুণ 8 আর 2 10, 10 আর 2 12, 12 15টি। বুঝছেন কিনা কিভাবে? এটা 10, এটা 20 পর্যন্ত মৌলিক সংখ্যা, 30 40 50 60 70 80 90 100। এই যে 90 থেকে 100 পর্যন্ত একটা, এইভাবে মনে রাখবেন। আচ্ছা কিছুই শোনা যায় না এটা, আচ্ছা সাউন্ড আচ্ছা দেখেন তো এখন শোনা যায় কিনা। কেউ বলে ঠিক আছে, কেউ বলে ঠিক নাই। আচ্ছা এখন দেখেন এখন বোঝা যায় কিনা। ঠিক আছে। এই যে একজন বলে আগে ঠিক ছিল, মানে আমি এই সমস্যা নাকি এখন ঠিক আছে কিনা একটু বলবেন। মানে এখানে এতগুলা মাইক্রোফোন, কোনটা যে আমার কানেক্টেড এটাই বুঝতেছি না।
আশা করি ঠিক আছে এখন। তার মানে এটা কিন্তু আমরা বুঝছি। তার মানে এই টাইপের যে প্রশ্নই আসুক আপনি কিন্তু পারবেন। এই যে বলছে 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা, তার মানে আমি কি লিখবো, 4 4 4 4 2 2 2 2 এই পর্যন্ত লিখি। তাহলে 1 থেকে 10 পর্যন্ত 10, 10 থেকে 20 4, আর টোটাল কয়টা, 30টা। দেখেন আপনি লিখতেও হবে না, আপনার কি করতে হবে না, লিখতে হবে না, এমনিতে কিন্তু পারা গেছে। এটা এটা কে বোঝেন নাই আমি যে এইভাবে করতেছি, মানে না লিখে। এখন বুঝছেন কিনা এটা আমি কিভাবে করলাম, যারা যারা এই যে এই নিয়মটা বুঝছেন যে 1 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা, 1 থেকে 40 পর্যন্ত, তাহলে আমি কি করবো, 4 4 2 2 322 321। তার মানে এটা 10 20 30, এই যে 30 আমার চাইছে 40 পর্যন্ত, তাহলে 4টা 8টা 10টা 12টা। 1 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা, এরকমই চাইবে পরের 1 থেকে 40 পর্যন্ত, যে 1 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা, আমরা কি লিখবো, 4 4 2 2 305 321। তার মানে আমরা 40 পর্যন্ত, তার মানে 1 থেকে 60 পর্যন্ত, তার মানে আমরা কয় পর্যন্ত যাবো, 6টা যাবো। 1 2 3 4 5 6, এই যে 6টা পর্যন্ত দাগ দিয়ে যোগ করে দেন। 8 10 12 আর 5 কত, 17টি। বুঝছেন কিনা? সাপোজ মনে করেন 1 থেকে আসলো 70 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা, 1 থেকে 70 পর্যন্ত আমরা কি করব, এই যে 4 4 2 2 322 321। 1 থেকে 70, তার মানে 7 ঘর পর্যন্ত যাইতে হবে। 1 2 3 4 5 6 7, এই সবটি যোগ করেন। 8 আর 4 কত, 12, 12 আর 3 কত, 15, 15 আর 4 কত, 19টি। আমি কিন্তু খুব সুন্দরভাবে এইভাবে মনে রাখি। বুঝতেছি না সাউন্ডের প্রবলেম নাকি নেটের প্রবলেম। সাউন্ডের প্রবলেম না নেটের প্রবলেম। আজকে নেটে ফোন দিবি, হ্যাঁ নেটেও মনে হয় একটু ঝামেলা আছে, ওইটাই সমস্যা করে দেখি এটা লাগাইছি। আর এইখান থেকে এতগুলা কে, ওইটা ওইটা গুছাই রাখোস না কে, এটা লাগাইছি, এটা গুছাই রাখ। ওই সাউন্ডের এটা খুলে আবার লাগাতো। ঠিক আছে, এই পর্যন্ত আমাদের গেল। মোটামুটি এগুলো কিন্তু চাকরির পরীক্ষায় আসে। ঠিক আছে, এই যেগুলো সব প্র্যাকটিস একটু করে নেবেন। এখন আমরা দেখেন কি করব। 2024 সালে অঙ্কটা আসছে যে প্রথম 10টি মৌলিক সংখ্যার, প্রথম 10টা মৌলিক সংখ্যার যোগফল কত। প্রথম 10টি মৌলিক সংখ্যার যোগফল কত, তাহলে প্রথম 10টি মৌলিক সংখ্যা আমরা যদি লিখি 2, তারপরে কত আছে 3 5 7, তারপরে কত 11 13 17 19, কয়টা হয়েছে 1 2 3 4 5 6 7 8টা। এরপর আছে 23, এরপর আছে কত 29, এরপর আছে 31। এগুলার যোগফল কত, এই সবগুলার যোগফল কত, একটু যোগ করেন, একটু যোগ করে ফেলেন, একটু যোগ করে ফেলেন। এই অধ্যায় শেষ মৌলিক সংখ্যা রিলেটেড আর 4-5টা অঙ্ক আছে, এগুলো করেই আমরা শেষ করব। যোগ করলে 129 হবে। সবাই একটু যোগ করে নেবেন, সহজ অঙ্ক, একদম সহজ অঙ্ক। এগুলো আমরা করে ফেলছি। এখন বলছে 15 এবং 15 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলোর যোগফল। এখন 15 থেকে, তার মানে কি ধরতে হবে, 15 সহ 30-এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে, 15, তারপর আছে 17, তারপর আছে 19, এরপর আছে কত 23, এরপর আছে 29। এখন বলছে এদের যোগফল কত। হ্যাঁ, 15 থেকে 30-এর মধ্যে যে কটা মৌলিক সংখ্যা আছে এদের যোগফল কত। কি বড় ছোট বুঝাই তুমি বুঝি নাই।
হ্যাঁ প্রথম ফাইলটা তো শেষ হয়েছে 143-এ, আন্তর্জাতিক হিসেবে পরের ফাইলটা তো শুরু হবে 145 থেকে, তাইলে 100 শুরু হয়ে গেছে 147 থেকে। তো তাহলে একটু আগে বললেন না তো। আমি তো তখনই তো দেখি নাই, এখন দেখি যে এই সমস্যা হলো আবার। আচ্ছা ঠিক আছে, আমি একটু পরে ঠিক করে দিতেছি, ক্লাস আছে তো। আরেকটা জিনিস ঠিক করে খেয়াল রেখে, হ্যাঁ 169 পরে কয়েকটা পাতা ইংরেজিতে রয়ে আছে। ওরা মনে হয় যে ব্রেক আসছিল তো এই জন্য। আচ্ছা আজকে তোরা কি করবেন না? না, আজকে আর করবো যাবে না তো। তাহলে জান গা, তাহলে সমস্যা নেই। যদি আপনি দেন তাহলে করবো। আমার টাইম এখন আপনার কয়টা বেজে গেছে? 10টা বেজে গেছে। কি করবেন? আচ্ছা, খাবারটা ঠিক আছে তো? খাবার আমি দেখে আপনাকে জানাবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা 15 মৌলিক না, হ্যাঁ 15টা হবে না, 15 থেকে যদি আপনার মানে 15 মৌলিক সংখ্যা হইতো তাহলে আমাদের 15 সহ ধরতে হইতো। 15 মৌলিক সংখ্যা হলে 15 সহ ধরতে হতো। এরপরে দেখেন সবচেয়ে সুন্দর একটা অঙ্ক, যে 10 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয় তাদের সমষ্টি কত? 10 থেকে 60 পর্যন্ত দেখেন 10 পরে কত আছে? 19 একক স্থানীয়। এই অঙ্কটা যাদের নয়, মানে যাদের শেষের অঙ্কটা নয়, 29, এরপর আছে 39, এরপর আছে 49, এরপর আছে 59। এখন বলতেছে যে এই অঙ্কগুলোর মধ্যে এদের দেখেন সবারই একক স্থানীয়, এটা একক স্থানীয় অঙ্ক, এটা একক স্থানীয়, এটা একক, এটা একক। এই একক স্থানীয় অঙ্ক যাদের 9 আছে এদের মধ্যে যারা মৌলিক সংখ্যা তাদের যোগফল কত? তো এদের মধ্যে 19 মৌলিক সংখ্যা, 29 মৌলিক সংখ্যা, কিন্তু 39 মৌলিক সংখ্যা না। 3 13 39, 49 মৌলিক সংখ্যা না। 7 দিয়ে ভাগ যায়, এটাকে 13, এইটা। এখন কত আছে? 19 যোগ 29 যোগ 59, এদের যোগফল কত? সুন্দর না? আচ্ছা সাউন্ড পরে আসুক, আপনি ক্লাস দেখেন। আচ্ছা কি সমস্যা হয়েছে আমরা নিজেরা বুঝতেছি না, সাউন্ড কেন পরে আসতেছে? লাইভটা কাইটা দিলে ঠিক হইতো, কিন্তু অঙ্ক শেষ আমাদের, আর 2টা অঙ্ক আছে। এটা তো ক্লিয়ার? কে কে বুঝছেন এই পর্যন্ত যে অঙ্কগুলো করাইছি? এখন পর্যন্ত যে অঙ্কগুলো করাইছি কার কার কাছে ক্লিয়ার হয়েছে যে না আমি বুঝছি অঙ্কগুলা, একটা অঙ্ক ভুল হবে না, এরকম কে আছেন? এরপর আছে প্রথম 5টি মৌলিক সংখ্যার গড় কত? প্রথম 5টির মধ্যে 2 একটা, 3 একটা, 5 একটা, 7 একটা, 11 একটা, 13 একটা। বলতেছে এদের গড় কত? এদের গড় কত? গড় করতে হলে সবগুলারে যোগ করতে হয়, আমরা জানি যে সবগুলাকে যোগ করব। কত দ্বারা ভাগ করব? 1 2 3 4 5 6, টোটাল 6টা সংখ্যা আছে, এই জন্য 6 দ্বারা ভাগ করতে হবে। এখন উপরে কত হয়? যোগফল। উপরে যোগফল কত হবে? এটাই তো উপরে হইতেছে, যোগ করেন 24। 2 3 5 7 11 13, ঠিক আছে। এখন যোগ করেন, যোগ করে ভাগ করেন। ও 5টা, আমি কি বেশি লিখে ফেলছি? হ্যাঁ একটা বেশি লিখছি, তাহলে এটা হবে না। 5টা বলছে, তাহলে এটা 5 দ্বারা ভাগ করতে হবে, কারণ এখানে 5টা, 1 2 3 4 5। তাহলে কত হইতেছে? 18, 18 আর 2 20, 28। 28কে 5 দ্বারা ভাগ করলে দেখেন 5 5 25, তাহলে কত থাকে? 2 থাকে। 5 5 25 আর এন আছে 28, তাহলে এখানে আমাদের হচ্ছে 5 5 25 28, 3 5 6 30, 3-এর মধ্যে যাই না একটা দশমিক দিতে হবে, 5 6 30। ভাগটা নিজের মতো করে করবেন। হ্যাঁ এইভাবে আপনাকে করতে হবে। হ্যাঁ 5টি, সরি আমি ভুল করছি। এইখানে কি বলছে? 24 নম্বর আমাদের বলছে 3টি পর পর মৌলিক সংখ্যার গড় যদি 19 হয় তবে সংখ্যাটি কত? সংখ্যা 3টি কত? এটাই 3টি পর পর মৌলিক সংখ্যা। এখানে দেখেন 17 19 23, 13 17 19 19 23 29 23 29 31, এখানে একটা অপশন এমনিতেই বাদ। হ্যাঁ এই যে এটা কিন্তু পর পর মৌলিক সংখ্যা না। 23 আছে, 29 আছে, হ্যাঁ এইটাও পরপরই, ঠিক আছে সবটি আছে। এখন আমরা যোগ করে দেখব, এইটা এইটা এইটা। প্রথম অপশনটাই আমরা ধরে নিলাম সঠিক, তাহলে এটা যোগ করি। তাহলে যোগ করে এটার গড়টা আমরা বের করব। 3 দিয়ে ভাগ করলে তো গড় বের হবে, 3 দিয়ে ভাগ করলেই গড় বের হবে। আপনি এখন দেখেন
এটা কত হইতেছে 9, 9 দ্বিগুণে 18, 18 এর সাথে কত 25 এর 5 হাতে থাকে 2, 2 4 5 6 65, 65 কে 3 দিয়ে ভাগ করে 3 যায় কয়বার, ভুল করলাম না যুগ, না সরি এটা 23 ছিল প্রথমটা, বারবার এই যে ভুল হইতেছে এখন, তাড়াতাড়ি করতে গিয়ে। আচ্ছা এখন যোগ করি, 12, 12 আর সাথে কত 21 এর 1 হাতে থাকে 2 4 5 6, এটাকে ভাগ করতে হবে আমাদের কত দিয়ে 3 দিয়ে, তাও তো মনে ভুল করছি, কি করতেছে 17 আর 19 33 আর কত হয়, হ্যাঁ ভুল করছি 59 হয়, সরি যোগ করলে 12 আর সাথে হ্যাঁ 19, আচ্ছা একটু 17 19 23, এটাকে কেন আমরা 3 দিয়ে ভাগ করবো, 3টা সংখ্যার গড় বের করতেছি এই জন্য। হ্যাঁ এখন দেখেন 3 আর 9 কত 12, 12 আর সাথে কত 19 এর 9 হাতে থাকে 1, 3 4 5, এই যেটা এইটাকে যদি আমরা ভাগ করি, এখন একটু খেয়াল করবেন যে এখানে দুইবার যায় না, যায় একবার, ভাগ করলাম 3 গেল একবার, তাহলে 5 এর থেকে 3 বিয়োগ করলে থাকে 2, এখানে হইতেছে 29, এখানে কত থাকে 2 আর এখানে কত হইতেছে 29, তাহলে 3 নং কত 27 দিলাম দশমিক, তাহলে 3 নং 27, ওইখানে 30 আছে, ওইখানে 2 আছে, তাহলে 3 6 18, 19.66 কোনটার জন্য আসতেছে, অপশন 1 এর জন্যই কিন্তু আসতেছে, অপশন 1 এর জন্যই কিন্তু আসতেছে। আচ্ছা যারা বুঝেন নাই আরেকবার এটা বোঝাই, আমাদের বলছে পরপর 3টি মৌলিক সংখ্যার গড় যদি 119 হয়, 19.67 হয়, তবে সংখ্যাগুলা কি, সংখ্যাগুলা কি কি হবে, তো আমরা প্রথম অপশনটাই ধরে নিলাম সঠিক, আমরা দেখব যে কোন সংখ্যা তিনটার, অপশনের কোন সংখ্যা তিনটার গড় হচ্ছে 19.6 হয়, ওইটাই অ্যান্সার, এটাই বলছে। তাহলে আমরা প্রথম অপশনটা যখন যোগ করে দেখলাম, দেখেন যোগ করার পর কত আসলো, উপরে আইতেছে 59, নিচে আইতেছে 3, এটা দিয়ে ভাগ করলাম যখন একবার যায় থাকে হইতেছে কত 2 29, 3 নং 27 দশমিক দিলাম, ওইখানে থাকে 2 6, এরপরে সামথিং, তাই 19.6 আসছে আমাদের কাদের জন্য, এইটার জন্য, তার মানে এইটাই হচ্ছে সঠিক উত্তর। কোনটা এখন দেখেন কে বুঝেন নাই, এখন কে বুঝেন নাই, এখন দেখেন কে বুঝেন নাই, এমন কেউ আছেন যে বুঝেন নাই, জাস্ট গড় বের করতে হবে। এখন দেখেন আরেকটা আছে যে 30 থেকে 50 এর মধ্যে সকল মৌলিক সংখ্যার গড় কত হবে, এটা কোনটা, আরেকটা, তো 30 থেকে 50 এর মধ্যে সকল মৌলিক সংখ্যা আমাদের বের করতে হবে, 31 একটা, দেখেন 37 একটা, 41 একটা, 43 একটা, তারপরে কত 47 একটা, এখন এদের যোগ করে এদের গড় বের করতে হবে, তাহলে কয়টা সংখ্যা আছে, একটা দুইটা তিনটা চারটা 5টা, তাহলে 5টা সংখ্যা আছে, এই 5টা সংখ্যা আমাদের যোগ করে 5 দিয়ে ভাগ করতে হবে, 31 যোগ 37 যোগ 41 যোগ 43 যোগ 47, দেখেন ভাগ করতে হবে কয় দিয়ে 5 দিয়ে। এখন আপনি আগের মতোই এই সবটি যোগ করতে হবে, 10, 10 আর 1 11, 11 আর সাথে কত 18 আর 1 কত 19 এর 9 হাতে থাকে 1, 4 1 5 9, 9 আর 4 কত 13, 13 আর 3 কত বলেন, 13 আর 3 16 আর 3 9, তাহলে এখানে আমাদের তো আর হাতে আছে 1 19, 199 কে এখন 5 দিয়ে ভাগ করেন, সহজ হিসাব দেখেন তো, 3 5 15 5 হাতে থাকে, হাতে না 3 5 15 5, তাহলে 15 আর 4 কত 19, তাহলে হইতেছে 5 7 35, কত থাকে 3 5 15 5, এন থাকছে 49, 49 এর মধ্যে কত 5 নং 45 দশমিক সামথিং হবে, তার মানে 39 দশমিক সামথিং আছে, 39 দশমিক সামথিং কোনটা, এইটা, এখন বুঝছেন কিনা, 39 দশমিক সামথিং হবে, 39 দশমিক সামথিং হবে, এই ছিল আমাদেরই। এখন আমাদের সহজ নিয়ম চলে আসছে, দেখেন
এইটা আমরা এই টাইপের অঙ্ক যদি আসে, বলছে 40 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যার মধ্যে বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত। এখন 40 এর পরের মৌলিক সংখ্যা কোনটা, এটাই আমাদের খুঁজে বের করতে হবে, 41। আবার 100 এর আগের মৌলিক সংখ্যা কোনটা, 97। এটা কিন্তু বারবার বলছি, এটা মুখস্থ রাখবেন। 90 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে মাত্র একটা, 90। স্যার প্র্যাকটিসের 10 নং। আচ্ছা প্র্যাকটিসের 10 নং বুঝিয়ে দিব। আগে এইটাকে আপনি করেন, এইটা আগে আপনি করেন যে 40 থেকে 100 পর্যন্ত সংখ্যার মধ্যে বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত। তাহলে আমাদের 40 এর কাছাকাছি বা 40 এর চেয়ে বড় মৌলিক সংখ্যা কত, 41। আবার 100 এর মধ্যে বলছে, হ্যাঁ 100 পর্যন্ত, 100 পরে দেওয়া যাবে না। তাহলে 100 এর আগের মৌলিক সংখ্যা কে আছে, 99 মৌলিক সংখ্যা না, 98 না 97। এখন বলছে এই দুইটা মৌলিক সংখ্যার বিয়োগফল কত, তাহলে 97 বিয়োগ 41 6, আর এখানে কত আছে 5, 56। এইটা কে বুঝছেন? প্র্যাকটিস করাবো, সমস্যা নাই। প্র্যাকটিসে যদি সমস্যা থাকে আমরা করাবো, প্র্যাকটিস করাবো। এটা ক্লিয়ার সবার? প্র্যাকটিস করাবো তো বলতেছি। এই যে এটা আপনারা করেন, দেখি কে পারেন। আগেরটা যদি বুঝে থাকেন এইটা একটু করেন, আগেরটা যদি বুঝে থাকেন এইটা একটু করেন। এটা দেখেন, এইটা আমাদের কি বলছে, 60 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। তাহলে 60 এর পরের মৌলিক সংখ্যা কোনটা, 61। আবার 80 এর আগের মৌলিক সংখ্যা কোনটা, 79। জাস্ট দুইটার বিয়োগফল, তাহলে 79 মাইনাস 61। অ্যান্সার কত, সহজ সহজ হয়েছে। এখন এই পর্যন্ত তো আমাদের হইল, ঠিক আছে। এখন প্র্যাকটিসের 10 নম্বরে অনেকেরই সমস্যা, প্র্যাকটিসের 10 নম্বর, আমরা একটু 10 নম্বরের দিকে তাকাবো। প্র্যাকটিসের 10 নম্বর দেখি যে কেন সমস্যা হইতেছে সবার। এই 10 নম্বর অঙ্কটা কি বলছে, আমাদের একটা জিনিস মনে রাখতে হবে। বলছে 20 এর চেয়ে বড় এবং 200 এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা কয়টি আছে, তাই না? একের থেকে একটা সংখ্যা মনে রাখতে হবে, একের থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 25টি। আবার 100 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 21টি। এই দুইটা জিনিস আপনাকে মুখস্থ লাগবে। একের থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, 25টি। আবার 100 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, 21টি। তো এই যে এটা আমরা কি কি পড়ছিলাম, 4 4 2 2 322 321। আমরা প্রথমে চিন্তা করব একের থেকে 100 মতো, এখানে 20 এর থেকে 100 না, তাহলে দেখেন এটা কত, 10 20, এটুকু বাদ। তাহলে টোটাল কয়টা মৌলিক সংখ্যা আছে এখানে চিন্তা করেন, 4 4 আর 5 কত, 9 9 আর 2 11 11 আর 3 14 আর 1 15 17টি। কয়টি আছে, 17টি মৌলিক সংখ্যা। 20 এর থেকে 100 পর্যন্ত হইলো 17টি, 20 এর থেকে 100 পর্যন্ত 17টি। আবার 100 থেকে 200 পর্যন্ত হচ্ছে 21টি। তাহলে 17 যোগ 21 তাহলে কয়টা হয়, 17 যোগ 21 কয়টা হয়, এইটাই বুঝছেন কিনা, 21 নম্বরটা। হ্যাঁ 20টি থেকে আমরা 8টি কেন বাদ দিব, কারণ আমাদের 20 থেকে 1 থেকে 20 পর্যন্ত আছে 8টি, এই 8টি বাদ দিয়ে থাকে 17টি। আবার 100 থেকে 200 পর্যন্ত হচ্ছে 21টি। আমি তো আগে কিন্তু পরে আসছি এই জিনিসগুলা। ঠিক আছে, এটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ 8 বাদ যাবে, কেন 8 বাদ যাবে, টোটাল। আবার এইটাও মনে রাখতে পারেন, এই জিনিসটা আরো ভালো লাগবে, যে 1 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে কয়টি, 1 থেকে 200 পর্যন্ত হইতেছে 46টি।
কারণ 25 প্লাস 21 টোটাল হইতেছে 46টি। হ্যাঁ, আবার 1 থেকে 20 পর্যন্ত হইতেছে আমরা বলছিলাম কয়টি, 4 4 8টি। এই 8টি বাদ যাবে, 46 থেকে 8 বাদ দিলেও হয়ে যায়। আজকের ক্লাস একটু প্র্যাকটিস করতে হবে, সহজেই একটু প্র্যাকটিস করবেন সবাই, 1 থেকে 2 বার ভিডিওটা দেখবেন, একটু প্র্যাকটিস করবেন, অনেক সহজ লাগবে, আপনি কল্পনাও করতে পারবেন না। কি বোঝে নাই এটা? আমি তো এটা বুঝলাম না, এইটা না বোঝার কি আছে বলেন? এত সুন্দর করে বুঝাই দিলাম যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 25টা। আবার 100 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 21টা। তার মানে এখন 1 থেকে 100 পর্যন্ত, কিন্তু আমাদের তো বলছে 20 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা। তার মানে 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 20, 8টা। তার মানে এখান থেকে 8 বাদ দিন, 1 থেকে 100 পর্যন্ত 8টা, তো 1 থেকে 20 পর্যন্ত তো 8টা, 8টা বাদ দিন, থাকে 17টা, আর 21টা, টোটাল কয়টা? এটা। ঠিক আছে? ইনশাল্লাহ সমস্যা নাই। তারপরেও যদি কারো সমস্যা থাকে আমরা নেক্সট ক্লাসে আবার আলোচনা করব কোন কোন জায়গায় আপনার সমস্যা হয়। আপনি আজকে ম্যাথ করবেন, ম্যাথ করার পর যদি মনে হয় যে এইটা আমি বুঝতেছি না বা এইখানে প্রবলেম, আমি মিনিমাম 20 মিনিট এইটার উপর আবার কথা বলবো। ঠিক আছে? আচ্ছা, সমস্যা নাই। তারপরেও আবারও বলতেছি আপনারা প্র্যাকটিস নিজের মতো করে করেন। প্র্যাকটিস নিজের মতো করে করার পর যদি কোনো প্রবলেম হয়, আজকাল সমাধান করার দরকার নাই, আপনি ঠান্ডা মাথায় ভিডিওটা আরেকবার দেখবেন, ভিডিওটা আরেকবার দেখার পরে আপনি নিজে নিজে প্র্যাকটিস করে ট্রাই করবেন। যদি না পারেন নেক্সট ক্লাস আমাকে বলবেন, ভাই আমি অমুক নম্বরটা বুঝি নাই, ভাই আমি অমুক নম্বরটা বুঝি নাই, অমুক নম্বরটা বুঝি নাই, সবারটাই আমি অ্যান্সার দিব। ঠিক আছে? আবার বলতেছি যে একটু প্র্যাকটিস করেন। এক্সাম হবে, এই চ্যাপ্টার শেষ হইলে এক্সাম হবে। তারপরে বললাম যে কারো যদি কোনো সমস্যা থাকে এই মানে মৌলিক সংখ্যা রিলেটেড, আপনি নেক্সট ক্লাসে আসার সাথে সাথে আমি সময় দিব, মিনিমাম 20 মিনিট সময় দিব, যে মৌলিক সংখ্যা নিয়ে কথা বলেন, যে কার কি সমস্যা আছে আমি সমাধান করে দিব। ঠিক আছে? আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন। একটু আজকে নেটওয়ার্ক একটু সমস্যা করছে, এজন্য সাউন্ডে প্রবলেম করছে।